রামনবমী বাংলার উৎসব নয়, কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না। ঠিক এই দিনে আমাদের উৎসব হলো অন্নপূর্ণা পুজো, অন্নকূট উৎসব। পুরাণ বলছে বিয়ে সেরে কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। সবাই জানে শিব ছিলেন হাঘরে গরিব, কাজেই নুন আনতে পান্তা ফুরোনো সংসারে কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। বউয়ের খোঁটা সহ্য না করতে পেরে শিব ভিক্ষে শুরু করলেন, কিন্তু সেখানেও সমস্যা, কোথাও ভিক্ষে পাচ্ছেন না। শেষে হাল ছেড়ে কৈলাসে ফেরেন। আসলে কৈলাস থেকেই পার্বতী কলকাঠি নাড়ছিলেন, তিনি ভিক্ষে পাচ্ছিলেন না, কিন্তু তার কারণ টের পাননি শিব। অবশ্য কৈলাসে ফিরে সঘৃত পালান্ন, পায়েস, পিঠে প্রভৃতি দিয়ে ভর পেট খেয়ে তৃপ্ত শিব পার্বতীর মহিমা বৃদ্ধির জন্য কাশী নির্মাণ করে সেখানে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে অন্নপূর্ণা পুজো শুরু হলো। কিন্তু বাংলায় সেই পুজো চালু করে দিলেন অন্নদামঙ্গল। তার চণ্ডীপাঠে লিখলেন, যেজন করোয়ে অন্নপূর্ণা উপাসনা, বিধি হরিহর তার করোয়ে মাননা, ইহলোকে নানা ভোগ করে সেই জন, পরলোকে মোক্ষ পায় শিবের লিখন। তারপর থেকে এই চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে অন্নপূর্ণা পুজো শুরু হলো।